ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখে নেব কি করে মাত্র 5 সেকেন্ডের মধ্যেই ত্রিকোণমিতির টেবিল মনে রাখা যায়। তো নাও শুরু করা যাক। এই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। ওকে, তো এই যে কোণটা থিটা ধরেছিলাম এর মানটা আমরা 45 ধরে নিলাম। দেখো, সমকোণী ত্রিভুজের এইটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, তবে এটাও 45 হবে। এইবার এই দুটোর অ্যাঙ্গেল যেহেতু সেম, এর বিপরীত বাহু যদি আমি এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু যদি এক্স ধরি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এক্স ধরবো। ওকে, এবার পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কী হবে? লম্ব মানে এক্স স্কোয়ার, ভূমি মানে এক্স স্কোয়ার। তো অতি ইজিক্যাল টু কী হবে? √/2 এক্স স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে বেরোবে √2x। তো এটা পেয়ে গেলে তোমরা √2x। ওকে, তাহলে দেখো এইবার সাইন থিটা মানে কত জানতে? সাইন থিটার জায়গায় এখানটায় 45, লম্ব বাই অতিভুজ, x কেটে দাও। cos 45 মানে কি জানতে? cos থিটা মানে জানতে কি? থিটা তো 45, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে x আর অতিভুজ √2x। ওকে, কাটাকাটি করে দেখো কি হচ্ছে, 1/√2। আবার tan 45 কত হবে? এইখানে থিটা যেহেতু 45, লম্ব বাই ভূমি 1। তো কিন্তু এইভাবে সাইন কস ট্যান এর 45-এর মান পেয়ে গেলে, এইবার দেখো এইখানটায় আগিয়ে নাও আর একটু। 45 ডিগ্রি সাইনের কত পেলে? 1/√2। কসের কত পেলে? 1/√2। ট্যানের কত পেলে? 1। তো সাইনের অপোজিট কী হবে? কোসেক। এটা যদি 1/√2 হয়, কোসেক কত হবে? √2। কসের অপোজিট সেক, এটা যদি 1/√2 হয়, সেক কত হবে? √2। এরবার ট্যান 1, তাহলে কট কত হবে? 1-এর অপোজিট 1। ওকে, এখন আমরা কিভাবে 30 ডিগ্রি বা 60 ডিগ্রির মানগুলো পাবো, টেবিলটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, তো দেখতে থাকো। তো এর জন্য একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নাও। সমবাহু ত্রিভুজ তার মানে কি? প্রত্যেকটি কোণ কত হবে? 60 ডিগ্রি, এবং প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে। তো বাহুগুলোকে 2x করে ধরে নাও, যেহেতু প্রত্যেকটি বাহু সমান, টোটালটা 2x। ওকে, এইবার এই কোণটা সমদ্বিখণ্ডক নিয়ে নিলাম। তোমরা জানো সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করে। তো তাহলে এটা x হবে, এটাও x হবে। ওকে, ঠিক আছে। তো এটা কত হবে? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কোণের সমদ্বিখণ্ডক করছো, তার মানে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এইবার আমরা এই কোণটাকে ধরে এগোবো। তো এই কোণটাকে ধরে যদি এগোই, তো ত্রিভুজটার নাম দাও এ বি সি, আর এখানে ডি দাও। তো এ বি ডি ত্রিভুজে কি হবে? অতিভুজ স্কোয়ার, যেহেতু এই কোণটা নিয়ে এগোচ্ছি, অতিভুজ কোণটা 2x সর্বদাই 90 ডিগ্রির বিপরীত, অতিভুজ তাই হয়। এই কোণটা নিয়ে যেহেতু এগোচ্ছি, ভূমি এটা ধরবো। তো ত্রিভুজ এবিডি এর অতিভুজ স্কোয়ার মানে 2x স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার। লম্ব এটা জানি না, ধরে নাও। তা লম্ব ধরে নাও, জানি না যেহেতু, তাই এখানে লম্বই লেখো। লম্ব স্কোয়ার ভূমি কত? x। তো এখান থেকে ক্যালকুলেশন করো, লম্ব স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো লম্ব স্কোয়ার ইজিক্যাল টু 3x স্কোয়ার, লম্ব ইজিক্যাল টু কত হবে? √3x। তো এটা পেয়ে গেলে কিন্তু তোমরা √3x। এবার বিভিন্ন কোণের মান দেখে নাও। সাইন 60, যেহেতু থিটা 60 নিয়েছি, কি হবে? লম্ব বাই অতিভুজ √3x বাই অতিভুজ কত? 2x। কত সহজেই দেখো পেয়ে যাচ্ছ। তো cos 60 দেখো, cos 60 তোমরা কি জানো? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? x, অতিভুজ কত? 2x। কত ইজি বেরিয়ে যাচ্ছে। আর tan 60 লম্ব বাই ভূমি, লম্ব কত? √3x, ভূমি কত? x। কাটাকাটি করো, কত পেয়ে যাচ্ছ? √3। এইভাবে কিন্তু সাইন কস আর ট্যানের মান পেয়ে গেলাম। তো লিখে নাও একইভাবে। সাইন কত পেয়েছো? সাইনের মান √3/2। কসের মান কত পেলে? হাফ। ট্যানের মান কত পেলে? ট্যানের মান পেলে √3। সব 60 ডিগ্রির মান করছি। তো কোসেকের মান কত হবে?
সাইনের অপোজিট √3/2 ছিল, তার মানে 2/√3। কস কত হবে, সেক কত হবে, কস যেহেতু হাফ আছে সেক হবে হাফের অপোজিট উল্টো 2, আর কট হবে √3 ট্যান, তার অপোজিট 1/√3। তো এইভাবে কিন্তু তোমরা 60 ডিগ্রির মানগুলো পেয়ে যাচ্ছ। তো এইভাবে এইবার কি করে আমরা 30 ডিগ্রির মান পাবো, দেখো এইটার থেকেই পাবো। তো এইটার থেকেই আমরা কিভাবে 30 ডিগ্রির মান পাবো এবার দেখে নাও। তো ত্রিভুজ আমরা এটাই নেব, কিন্তু আগেরবার ভূমি এটা নিয়েছিলাম, যেহেতু এই কোণটা নিয়ে কাজ করেছিলাম, এবার এই কোণটা নিয়ে কাজ করব, তাই ভূমি এটা নেব, লম্ব এটা নেব। তো এটা ভালো করে দেখে নেবা, কিন্তু যেহেতু আমরা এই কোণটা নিয়ে কাজ করছি তাই এটা লিখব ভূমি, বারবার বলেছি তোমাদের। আর এইটা হবে তখন লম্ব, আর এটা অতিভুজ 90 ডিগ্রির বিপরীত সব সময়। তো এইগুলো মার্ক করে নেবা আগে, কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। এই কোণটা নিয়ে আমরা আর কাজ করব না, আমাদের এখন কাজ এই কোণটা নিয়ে। তো লেখো sin 30 ডিগ্রি। তো এই কোণটা নিচ্ছি, লম্ব কোণটা এটা x, অতিভুজ 2x। ওকে, তো sin 30 মান পেয়ে যাচ্ছ হাফ। cos 30 ডিগ্রি, ভূমি কোণটা এটা ভূমি, যেহেতু এই কোণটা নিয়ে কাজ করছি বারবার বলছি কিন্তু যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, √3x, অতিভুজ 2x, কাটাকাটি করে দাও √3/2। ওকে, tan 30 কত পাবা, লম্ব বাই ভূমি, লম্ব x, ভূমি √3/x, কাটাকাটি করো 1/√3। এইভাবে তোমরা এবার নিজেরাই পারবা। sin 30 আছে, cosec 30 কত হবে, সাইনের অপোজিট হাফ ছিল 2 হবে, sec 30 কত হবে, ছিল √3/2, অপোজিট 2/√3, tan 30 কত ছিল 1/√3, তো cot 30 কত হবে √3। তো এইভাবে কিন্তু তোমরা মানগুলো পেয়ে যাবা। এইবার আমরা দেখে নেব, আমাদের টেবিল দেখো অনেকটাই হয়ে গেছে, আমরা 45 পেলাম, 30 পেলাম, 60 পেলাম। তো এবার আমরা 0 বা 90 কি করে আসে সেইগুলো আস্তে আস্তে দেখে নেব। দেখো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, নাম দিয়ে দাও। তো এই কোণটা নিয়ে কাজ করবে এবার। ওকে, তো এটা 90 ডিগ্রি, এটা সবসময় কী হবে তাহলে অতিভুজ। এইবার একটা জিনিস খেয়াল করো, এই কোণটা যখন পুরোপুরি 0 হবে, কখন 0 হবে, যখন এই বাহুটা আস্তে আস্তে এই দিকে চলে আসবে। ওকে, তার মানে এইটা যদি এই পজিশনে চলে আসলো, আস্তে আস্তে ছোট হচ্ছে, এই পজিশনে আসছে আরও ছোট হয়ে যাচ্ছে, এই পজিশনে আসছে আরও কোণটা ছোট, যত নিচের দিকে নামছে এই বাহুটা যত নিচের দিকে নামছে তত কি কোণটা ছোট হয়ে যাচ্ছে। তো একদম কাছাকাছি যখন আসবে এই পজিশনে তখন কিন্তু কোণটা প্রায় 0 হয়ে যাবে, বা যখন টোটাল এই বিন্দুটা পুরো বির একদম কাছাকাছি আসবে তো কোণটা 0 হয়ে যাবে। তখন তাহলে কি হবে, এই পয়েন্টটায় সেই এ চলে আসছে, তার মানে এসি = প্রায় বিসি হয়ে যাবে। ওকে, এইটা যখন হয়ে যাবে তখন আমাদের থিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এইটা যখন হয়ে যাবে তখন কি এবিটা কিছু পাবো না, এবি তখন 0 হয়ে যাবে। ওকে, আমাদের কি ছিল, লম্ব ছিল এটা, অতিভুজ এটা, ভূমি এটা। বুঝতে পারলে তো ব্যাপারটা? দেখো আমার এই যে অতিভুজটা আস্তে আস্তে যখন ছোট হয়ে যাচ্ছে তখন তো আমার বিসি = এসি হয়ে যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা তো আস্তে আস্তে 0-র দিকে চলে যাচ্ছে। তো এর জন্য করলাম যে যখন বিতে এই এ পয়েন্টটা বির খুব কাছাকাছি চলে আসবে, মানে এসি = যখন বিসি হয়ে যাবে তখন থিটাটা আমরা 0 পেয়ে যাব। আর থিটা যখন 0 পাবো, এবি তো তখন আর পাবো না, তখন তো এই দুটো পয়েন্ট মিশেই যাচ্ছে, তো এবি 0 ধরে নেব। তো এবার করে দাও সাইন থিটা, থিটা কত এখানটায় 0, সাইন 0 ডিগ্রি কত হবে, লম্ব, লম্ব কিছু আছে না, এবি, এবির মান 0। আর অতিভুজ কত, অতিভুজ যেটা ছিল সেটাই এসি, তো এবি তো কিছুই নেই, 0, 0/AC, তো সাইন 0-র মান কিন্তু 0 পেয়ে গেলে। ওকে, এবার একইভাবে cos 0 কত হবে, দেখো cos 0 মানে কিন্তু ভূমি বাই অতিভুজ, তো ভূমি এখানটায় কত ছিল, বিসি,
অতিভুজ এসি, ওকে, ভূমি এখানটায় বিসি আছে, অতিভুজ এসি আছে, তো এই দুটো তো একই, তো বিসির জায়গায় এসি বসিয়ে দাও, এসি বাই এসি ইজিক্যাল টু 1, তো cos 0 কিন্তু 1 পেয়ে গেলে। তো ট্যান কত পাবে, ট্যান 0 মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 0, ভূমি কত বিসি, তো 0কে কিছু দিয়ে ভাগ করলে সেই 0ই পাও। তো এইভাবে কিন্তু সাইন 0 পেয়ে গেলে কত 0, cos 0 1, ট্যান 0 0। তো এবার মানগুলো দেখে নাও, সাইন 0 পেয়েছো তুমি 0, ঠিক আছে, কোসেক 0 কত হবে, কোসেক 0 0 অপোজিট হবে, তাই তো, তার মানে 0-র অপোজিটকে তুমি 1/0 হিসাবে বলতে পারো, ঠিক আছে। তো 1/0 যদি বলো, এটা কিন্তু কোনো নির্দিষ্ট মান হয় না, এর মান অসঙ্গত বা এই সাইনটা দিয়ে তোমরা দেখাবে, ওকে। তো সাইন 0 0 হলে কোসেক 0 কত হয়ে যাচ্ছে, অসঙ্গত হয়ে যাচ্ছে, ওকে। তো এইবার দেখো সেক 0 কত হবে, cos 0 যেহেতু 1 পেলে, সেক 0 তার অপোজিট 1/1, তার মানে 1ই হবে। ট্যান 0 কত হবে, একইভাবে ট্যান 0 0, যেহেতু cot 0 কত পাবা, ট্যানের অপোজিট, ওকে, ট্যানের অপোজিট মানে 1/0, 1/0 মানে সেই একই অবস্থা হয়ে যাবে, অসঙ্গত। তো এইভাবে কিন্তু তোমরা 0-র মানগুলোও সব পেয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেব 90-র মানগুলো কি করে পাই। এইবার আমরা 90-র মানগুলো কি করে পাবো দেখো, তোমরা এর জন্য আগে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, ওকে। দেখো এই কোণটা কখন 90 হবে, এই দিকে যত আসবে এই বাহুটা, তত কোণটা বেড়ে যাবে না, নাম দিয়ে দাও, এই দিকে যত আসছে তত কি কোণটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন একদম কাছাকাছি চলে আসবে তখন কি হয়ে যাবে, এই কোণটা 90 হয়ে যাবে। তো দেখো প্রায় একদম কাছাকাছি আমরা ধরে নিলাম, ওকে, ধরো এইসব জায়গায় আছে, তখন কি হয়ে যাবে, এবি ইজিক্যাল টু এসি হয়ে যাবে, এটা এবি আর তোমার এই এসিটাই আস্তে আস্তে কাছে চলে আসছে, এবি ইজিক্যাল টু এসি হয়ে যাবে, তখন থিটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবার এবি ইজিক্যাল টু এসি যখন হয়ে যাবে, বিসি কি পাবা, তখন এইটা যখন খুব কাছাকাছি চলে আসছে তখন বিসি বলে তো আর কিছু থাকবে না, তাহলে বিসি প্রায় 0 হয়ে যাবে, ওকে। এইবার একইভাবে সাইন 90 কত হবে, সাইন 90 জানো তোমরা লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এখানটায় এবি, অতিভুজ কোনটা এসি, তাহলে লম্ব বাই এসি পেয়ে যাচ্ছ, এবি বাই এসি দুটোই তো এক, তাহলে এসির জায়গায় এবি বসাও, দুটো সমান, তাহলে 1 পেয়ে যাচ্ছ সাইন 90। একইভাবে cos 0 এখানটায় দেখে নাও, cos 90 দেখে নাও, cos 90 মানে কত হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ, ভূমি একদমই নেই, বিসি 0 আর অতিভুজ এসি, 0কে কিছু দিয়ে ভাগ করলে 0ই হবে, তো cos 90ও তোমরা পেয়ে গেলে। এইবার দেখে নেবা tan 90 কত হবে, tan 90 মানে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এটা এবি, আর ভূমি তো 0 বিসি, তাহলে এবি বাই 0, কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেই সাইন ইনফিনিটি তোমরা পেয়ে যাবে। cos 90, সাইন 90, tan 90 এইগুলো পেয়ে গেছো, তো একদমই ইজিভাবে তোমরা sec 90, cosec 90 বা cot 90 পেয়ে যাবা। cos 90 কত পেলে, 0 পেলে, তো এটা পেবা 1/0, 1/0 মানে ইনফিনিটি। সাইন 90 কত পেলে 1, তা কোসেক 90 1 পাবা। tan 90 কত পেলে, tan 90 পেলে তোমরা ইনফিনিটি, ওকে। তা tan 90 যদি ইনফিনিটি হয়, দেখো cos বাই সাইন করলেই cot পাবো, তো 0/1 এরকম যদি ভাবো তাহলে 0 পেয়ে যাবে তোমরা cot 90। তো এইভাবে কিন্তু তোমরা পুরো টেবিলটা পেয়ে গেলে। তো টেবিলটা এবার আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে দেবো, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এক্সামে থাকবেই, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। দেখো
এইবার আমরা দেখে নেব আরও কি করে শর্টকাটে, পরীক্ষার সময় তো আমাদের এত ক্যালকুলেশন করে মান বের করা সম্ভব না, আরও শর্টকাটে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কি করে আমরা চট করে সব মানগুলো পেয়ে যাব। তো এবার তোমরা কিন্তু ভালো করে এটা দেখে নেবে। অ্যাঙ্গেলগুলো নিয়ে নাও 0, 30, 45, 60 অ্যান্ড 90। এবার এটা নাও সাইন, কস, ট্যান, এই তিনটে আমি করে দিচ্ছি আর বাদ বাকি তিনটে তোমরা নিজেরাই করে নেবে। তো এখান থেকে 0 থেকে নিয়েছো, তো 0 থেকে শুরু করো, 0, 1 সব রুট নিয়ে নেবা। ওকে, 2, 3, 4, এটার থেকে শেষ করলে এটার থেকে শুরু করবা, 4, 3, 2, 1, 0। এইবার কি করবা, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও। তো ক্যালকুলেশন করো, 0কে 2 দিয়ে ভাগ করলে এখানটায় কত পাবা, রুটে 0 রুট মানে 0ই তো, তো এটাকে যখন ভাগ করবা কত পাবা, 0ই পাবা, 0কে কিছু দিয়ে ভাগ করা। আচ্ছা, 1কে রুট করা মানে 1ই পাচ্ছ, 2 দিয়ে ভাগ করলে কি পাবা, 1/2ই পাবা। আচ্ছা, 2 নিচে আছে মানে দুটো √2, √2কে 2 দিয়ে কাটলে 1/√2 পাও, তো কাটাকাটি করে এটা কি পাবা, 1/√2 পাবা। ওকে, আর এটা যেমন ছিল তেমনই হবে, √3 বের করতে পারবা না, নিচে 2 আছে। আচ্ছা, 4-এর রুট করলে কত পাও, 4-এর রুট করলে পাও 2, তো 2/2 কত পাচ্ছ, 1। এভাবে কিন্তু সব মান পেয়ে গেলে। দেখো, sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 60 √3/2, sin 90 1। তো এইভাবে সেই একইভাবে 4-এর রুট মানে 2, তো cos 0 কত পেয়ে যাচ্ছ, 2/2 মানে 1। আচ্ছা, tan 30 যা ছিল তাই √3 রুট করলে √3 পাবা, 2 আছে মানে এটাই হবে। তো cos 0 1, cos 30 √3/2, cos 30 √3/2 যেটা ছিল সেটাই। আচ্ছা, cos 45 2 মানে দুটো √2, তার মানে √2কে 2 দিয়ে ভাগ করলে নিচে √2 পড়ে থাকছে, তো cos 45 পেয়ে যাচ্ছ 1/√2। ওকে, তো cos 60 কত পাচ্ছ, 1-এর রুট 1ই হবে, তাহলে কিন্তু এটা 1/2ই হবে। আর লাস্টে তোমরা পেয়ে যাচ্ছ 0, 0 রুট করলেও যা হবে তাই হবে, তো 0/2 মানে 0ই। তো এইভাবে কিন্তু তোমরা সব পেয়ে গেলে। কি কি পেলে আরেকবার দেখে নাও, sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, আর হচ্ছে cos 60 1/2, cos 90 0। তো এইভাবে ট্যানের মানও তোমরা নিজেরাই করে নিতে পারবে। এটা বাই এটা করলে 0, এটা বাই এটা করলে পেয়ে যাবে 1/√3, এটা বাই এটা করবা 1 পাবা, এটা বাই এটা করবা দেখবা ইজি একদম √3 পেয়ে যাচ্ছ, আর এটা বাই এটা করলে ইনফিনিটি বা অসঙ্গত পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা টেবিলগুলো এইভাবে পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস আশা করি ভালো লাগলো। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।